দর্শক, আমাদের মাঝে আজকে আমরা হাজির হয়েছি বড় ভাই বিখ্যাত- সাকিবের সাথে। না ভাই, আপনি কথা বললেন না। সাকিব আমাদের মাঝে আছে, শ্রদ্ধেয় সাকিব ভাই। মানে সত্য সে একটি- ঘটনা নিয়ে উপস্থাপন করবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি বললেন না কিছু। সাকিব আমাদেরকে আজকে একটি এমন ঘটনা শোনাবে যা শুনতে গেলে হয়তো আমাদের রাত না দিন না সারা জীবন চলে যেতে পারে। তাই অতি দ্রুত আমরা শুরু করতেছি এই ভূতের কাহিনীটি। সাকিব ভাই, আপনি আপনার সাথে যে ঘটনাটি ঘটছে ওইটা আর কি আপনি বলতে পারেন। আচ্ছা বলতাছি, শুনেন, মনোযোগ দিয়ে শুনবেন। হুম, এই যে আমাদের ওই জায়গায় একজন বুড়ো দোকানদার আছে, হুম, হুম, মানে ওই দোকানের সামনে দিয়ে একটা রোড গেছে, রোডটা স্কুলে গেছে, স্কুলের সামনে বট গাছ ছিল। হুম, হুম, ওই দোকানদার আবার অনেক রাত পর্যন্ত থাকতো, মুরব্বী। হুম, হুম। সে ওই পানি পুনি আনতে ওই বট গাছের গোড়ায় কল আনতো। কারণ দেখতো কি বট গাছের একটা মহিলা চুলে বিলি দেয়। তারপর মানে অনেকদিন দেখছে, পরে আর কোনো ক্ষতি টতি করে নাই, মানে এ আমাদের সাথে শেয়ার করে। আমি একদিন হঠাৎ করে মানে ওই সাথে সামনে নদীর পারে কাজ করতে, ভাই প্লিজ বরিশালে ভাষায় বলেন, এই শুদ্ধ তোকে বরিশালে বাসায় করবো? এলাও না। হ্যাঁ, এইটা আমার বলেন। ও পরে হয়েছে কি জানেন, হ্যাঁ, ওই যাইয়া মানে আমি কাজটা করি মানে শেষ কাজ, ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। হুম, পরে আমরা আবার আই পড়বো, হ্যাঁ। 3 জন আসালাম। ওই একালার ফলাই মগু ছুইয়া আর গেছি গিয়া। পরে 2 জন আসি, দেখছেন আমার ভিউ পয়েন্ট। না ভাই, এই সব এই কান পাশে দেবেন না ভাই, কান পাশে দেবেন না, লগে লগে করে হাঁটেন ওরা যাই দেখো। পরে আমি ওই যে আইস মানে বুট বাইন্ধে আম এমন টাইমে দেখি বাগানের ভিতরে এমনি গাছপালা সব ভাঙ্গে ফেলায়। পরে আমি লাভ দিয়ে উপরে উঠছি, মানে ওই জিনিসটা আমার দেখার জন্য। হ্যাঁ, হ্যাঁ। পরে দেখি কিছুই নাই। ভাই আবার আপনি বরিশালে ভাষায় এড়াই যাইতেছেন, বরিশালে ভাষা। আরে শোনেন মিয়া, হ্যাঁ। তারপর দেখি জানেন কি ওই করবো যে- ভাই, সুমন ভাই দেখি। কলা বলার কোনো ভাষা নাই ভাই, ওখানে বিলই গেছে কালা একখান ভাই, এই বিলেই সাইডে- দিতেই পাই না ভাই হঠাৎ করে পরে ওই যে আপনার সাথে পরে কথা বলতেছি, আপনি পরে একটু পরে দেখি। বলেন। এই ভাই বলুক। মানে সাদা টাদা এটা মানে বিষ করা। না ভাই, এইসব কথা বলবেন না। ওই আপনার কাছে আসতে আরে ভাই, ক্যারেক্টার দাও নাই ভাই একটু পরে পরে আপনার ঘটনা আমরা শুনবো। আগে সাকিবের চাকরি শুনবেন। এই যে একটা তারপর- ঘূর্ণিঝড় একটা তারপর ওই যে জানেন, ওই আমি তো ভয় পাই না, আমার লগে থাকে তুই ভয় পাইছো? কয় না ভাই, তুই দেখছো তো কি কি আছে? কয় হ্যাঁ ভাই। পরে উঠলাম 2 জনে। পরে এই মুরব্বীর সময় রাত 1:30 বাজে তেলের দোকান করলাম। পরে বুঝিলাম এই কাহিনী। পরে বর্ণনা দিল যে এইটা নাকি অনেক বছর আগ থেকেই আছে, মানে কেউ ক্ষতি করেন না, মানে ডর দেখায় দূর থেকে। পরে গেছে আমাকে ডরাইস না, কিছু না, দেখা যায়। হ্যাঁ ভাই, ওই কি ভাই আপনি আবার ওই বরিশালে ভাষায় এড়াইয়ে যাইতে আরে হন বরিশালে ভাষায় কথা বলেন। ওই হ্যাঁ রয়েছে কি জানেন, ওই